আসসালামু আলাইকুম। সবাই ভালো আছেন? আমিও ভালো আছি। আজকে আমরা বিরিয়ানি রান্না করব। এই যে সরিষার তেল দিয়ে, সরিষার তেল গরম হয়ে গেছে। এখানে আমি পেস্টগুলো সব ঢেলে দিলাম। আজকে বিরিয়ানিটা আমি রান্না করব টক দই ছাড়া। অনেক সময় হয় টক দই ঘরে থাকে না বা টক দই পাতা হয় না। এরকম বৃষ্টির দিনে হুটহাট যদি বিরিয়ানি কেউ খেতে চান, তো এরকম সহজ রান্না করে নিতে পারেন। তো সরিষা তেলের বিরিয়ানিটা আমার কাছে খুব ভালো লাগে। আপনারা চাইলে সাদা তেল দিয়েও করতে পারেন, সয়াবিন তেল দিয়েও করতে পারেন। পেঁয়াজগুলো হালকা ব্রাউন কালার হয়ে গেলে এর ভিতরে আমরা আদা রসুন বাটা দিয়ে দেব। তো বিরিয়ানিটা পছন্দ করে না এমন কোনো মানুষ নাই, সবাই বিরিয়ানিটা পছন্দ করে। তো সব মানুষেরই বিরিয়ানি খুবই ফেভারিট। এখানে আদা রসুন দেওয়া হইলো। তো আমার 1.5 কেজির মতো মুরগি, 1.5 কেজির বেশি হবে। এটা মুরগির মাংসের বিরিয়ানি। আর 1.25 কেজির মতো চাল, মানে 1.25 কেজি আমি বুঝি না, মানে আধা কেজি আর 1 পোয়া। তো এখানে পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। আর এটা এই রেডিমেড মশলা দিয়ে আজকে আমি বিরিয়ানিটা রান্না করব। পুরো প্যাকেটের মশলাটাই আমি দিয়ে দেবো এখানে। মশলার সাথে, মানে তেলের সাথে মশলাটা ভালো করে কষাই নিব। দেখেন কষাতে, মানে এখানে মুরগিগুলো আমি ধুয়ে পরিষ্কার করে রেখে দিছি। তো মশলা এখন তেল উঠে গেছে। এখন আমি মুরগির মাংসগুলো দিয়ে দেব। এখানে 1.5 কেজি মুরগি আছে। তো আপনারা যা মাংস দিবেন তার অর্ধেক পরিমাণে চাল দিবেন, তো বিরিয়ানিটা খাইতে মজা হবে। এখানে আমি একটু বড় বড় টুকরা করে নিচ্ছি, বেশি ছোট আমি করি নাই। তো মশলার সাথে মাংসটা খুব ভালো করে মিশিয়ে নেওয়া হবে। কম উপকরণ দিয়ে মশলা, মানে কম মশলার সাথে বিরিয়ানিটা খারাপ লাগে না। আপনারা ট্রাই করে দেখতে পারেন বাসায়। হুটহাট বিরিয়ানি কার না খাইতে ভাল লাগে? আমাদের তো খুব ভাল লাগে, আর আমার তো খুবই পছন্দ বিরিয়ানি। এই দেখেন মশলাটা, মানে পানি বের হয়েছিল মুরগি থেকে। আমি একটু সামান্য পানি দিছিলাম। এই দেখেন মাংসটা কষানো হয়ে গেছে। এখানে এটার ভিতরে চাল দিয়ে দিব। এখানে চাল দেওয়া শেষ। এখন আমি চালটা ভালো করে কষায় নেব। আর টক দই ছাড়া যেহেতু আমি রান্না করব, তো সেই ক্ষেত্রে আমার ঘরে তো কোনো টক দই নাই। তো আমি দুধ দিয়ে দিলাম। এখানে দুধ দিয়ে দিলাম প্রায় 1 কাপের মতো। এখানে আমি লেবুর রস দিছি 1 টেবিল চামচের মতো। তো এটা আমার ভিডিও করতে মনে নাই। তো চিনি দিয়ে দিব 1.5 চামচের মতো। তো চিনি দিলে হবে কি, আমি যে লেবুটা দিছি তো ওইটা টক ভাবটা ঠিক হয়ে যাবে। তো এটা আপনার পুরো কিন্তু টক দই দেওয়ার মতনই সারতে হবে। আর আমার কাছে তো এইটাই খুব ভালোই লাগে। আমি তো মাঝে মধ্যেই টক দই না থাকলে এইভাবেই রান্না করি। তো এটা মশলাগুলো খুব ভালো করে কষিয়ে নেব। তারপর পরিমাণ মতো পানি দিয়ে এটা ঢাইকে দিব। আর আপনারা গরম পানি দেওয়ার চেষ্টা করবেন। গরম পানিটা দিলে মানে চালগুলো ঝরঝরা হয়, ভালো হয়। বৃষ্টির দিনে এরকম একটা বিরিয়ানি হলে তো জমেই যায়, আর কোনো কথা নাই। তো সবসময় যে স্পেশালভাবে রান্না করতে হবে এমন কিছু না। যে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিলাম, আর এই যে আমার বিরিয়ানিটা হয়ে গেছে। 20 মিনিট পরে দেখেন পানি সব শুকিয়ে গেছে, কিন্তু এখনও সেদ্ধ হয় নাই। পানিটা পুরো শুকিয়ে গেছে। এখন আমি এটা উল্টে পাল্টে দেব। নিচেরগুলো উপরে দেব, উপরেরগুলো নিচে দেব।
একটু নাড়াচাড়া দিয়ে তারপর আবার ভালো করে রেখে ঢাকনা দিয়ে দমে রেখে দিব। আর ইলেকট্রিক চুলার রান্নার একটা ভালো মজার আছে, যেমন আপনি দমে দিতে পারবেন, পুড়ে যাবে না, নিচে লেগে যাবে না এরকম। এই দেখেন 10 মিনিট পরে আবার আসলাম, আমাদের বিরিয়ানিটা পুরাই পারফেক্ট হয়ে গেছে, চালগুলো পুরো সিদ্ধ হয়ে গেছে, আপনারা দেখতেই পাচ্ছেন। এই দেখেন আপনাদের দেখাচ্ছি, ঝরঝরাও খুব সুন্দরই হয়েছে। দেখেন পুরো চাল সিদ্ধ হয়ে গেছে। আসলে আমার ক্যামেরা ধরার মতো কেউ নাই, আমি নিজে এক হাত দিয়ে মানে ক্যামেরা ধরা আর এক হাত দিয়ে মানে বাড়ার চেষ্টা করছি, তো সমস্যা হচ্ছে। এই যে আমি প্লেটে নিয়ে নিলাম, খাবারটা খুবই সুস্বাদু হয়েছে, খুবই মজা হয়েছে। আমি কিন্তু খাবার খাওয়ার শেষে আপনাদের সাথে ভয়েসটা দিছি, এই জন্য আমি বললাম খাবারটা খুবই টেস্ট হয়েছে। আমার কাছে তো ভালো লাগছে, আপনারা বাসায় ট্রাই করতে পারেন এরকম ঝটপট মজাদার রেসিপি বিরিয়ানির। এই যে আমাদের হয়ে গেল বিরিয়ানি, দেখেন তো কেমন হয়েছে। আর কেমন হয়েছে অবশ্যই আমাকে জানাবেন কমেন্টে। আর আমার কোনো ভুল থাকলে সেটাও আপনারা কমেন্টে জানাবেন, আমি ঠিক করে নিব। আর আপনারা কীরকম ভিডিও চান সেটাও আমাকে জানাবেন, আমি ওইরকম ভিডিও আপনাদের জন্য বানাবো। টাটা, বাই বাই, সবাই ভালো থাকবেন।